أشهد أن سيدنا وسندنا وحبيبنا وطويلنا ومحبوبنا ومرشدنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كونك مختار خدا तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया, उम्मत की नगहबान खुदा तुमको बनाया। या रब मेरी आँखों में समा जाए मदीना, या रब मेरी आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह रब्बुल आलमीन के लाखों कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে কারীম ঐতিহ্যবাহী নূরে মদিনা নুরানি হাফিজা মাদ্রাসা বালেশ্বর বিয়াবাড়ির উদ্যোগে আজকের এই দোয়ার মজমা যেই মাহফিল আয়োজন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন বিদায় এমন একটা সময় এই দ্বীনি মজলিসে আমরা সবাই বসতে পেরে সবাই কি খুশি না? এই জন্য সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেখেন বর্তমানের যে জামানা, যে সময়টা চলতেছে, মানুষ ঈমান নিয়ে বাঁচাটা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর আপনার উপর দয়া করছেন বিদায় এই মাদ্রাসার আজকে যে একটি অনুষ্ঠান, এখানে আমি আপনি চাইলে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করছেন বিদায় এত পেরেশানি কাজ থেকে
সমস্ত কাজ থেকে যে আমাদেরকে ফারিগ করে এই মজলিসে আসার তৌফিক কে দিয়েছেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আমরা আজকে একত্রিত কেন হলাম? আপনারা সবাই অবগত আছেন যে বারেশ্বর এই বিয়া বাড়িতে নতুন একটি প্রতিষ্ঠান হয়েছে। এখানে প্রতিষ্ঠানের নাম হলো নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি আপনার এই বারেশ্বর গ্রামের জন্য রহমত হিসাবে আছে, কারণ এটা এমন একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কখনো আপনার তালেবুল আলেমরা গুনাহ কাজে লিপ্ত থাকে না। তারা সর্বদাই আল্লাহর কালাম নিয়ে পড়ে থাকে, আল্লাহর সাথে কথা বলে তারা। আপনি অন্যান্য আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক প্রতিষ্ঠান থাকে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান আছে। ওগুলোর মধ্যে দেখবেন আপনি গান বাজনা দিয়ে ওরা শুরু করে। আর এমন একটা আপনাদের গ্রামে এই বিয়া বাড়িতে যে একটি প্রতিষ্ঠান, আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং আপনাদের এই বারেশ্বর গ্রামের বিশেষ করে এই বিয়া বাড়ির মানুষ সবাই এই মাদ্রাসার প্রতি নজর দিবেন। যদি বলেন যে হুজুর আমরা যদি মাদ্রাসার প্রতি নজর দিই তাহলে কি হবে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেছেন এবং অপরকে শিক্ষা দেন। অতএব এই মাদ্রাসার যারা পরিচালক বা যারা উস্তাদগণ আছেন, ওনারা সর্বপ্রথম কি এই দ্বীনি আলেম শিক্ষা করছেন। কায়দা আমপাড়া কোরআন শরীফ, ওনারা এই কোরআন শরীফগুলা এই দ্বীনি আলেম শিক্ষা ওনারা করেছেন। এরপরে এই প্রতিষ্ঠান ওনারা আজকে দিয়েছেন। তো এই প্রতিষ্ঠানে পড়লে, এই দ্বীনি মাদ্রাসায় পড়লে কি ফায়দা হবে আমাদের, এটা আমাদের অবশ্যই জানতে হবে। কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে, দুনিয়ার জমিনে আমরা আমাদের সন্তানদেরকে একটু রোজার মধ্যে দাঁড়াতে দেই না, কারণ আমার সন্তান কষ্ট পাবে। কিন্তু ওই সন্তানে কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে যাবে তখন বলবে যে আল্লাহর কাছে মামলা দেওয়া করবে, আল্লাহ আমি তো জাহান্নামে যাব, আগে আমার পিতা মাতাকে আমার সামনে আনো। কারণ আমার বাবা মা যদি আমাকে দ্বীনি আলেম শিক্ষা গ্রহণ করাইতো, আমাকে যদি মাদ্রাসায় পড়াইতো, তাহলে তো আজ আমার জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। এই জন্য এই সন্তানটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কার নামে? বাবা মার নামে, পিতা মাতার নামে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি আলেম শিক্ষা করাই। এতে করে আমাদের কি ফায়দা হবে? দুনিয়া ও আখিরাত উভয় জাহান আমাদের জন্য কল্যাণকর হয়ে যাবে। কারণ আমি আপনি দুনিয়ার জমিনে আজীবন থাকবো না। আর এটা কেউ বলতে পারবে না যে আজীবন এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে। যিনি দুনিয়ার জমিনে বেঁচে থাকার কথা ছিল উনি তো নাই, তাহলে আমি আপনি কে? তো আমাদের তো যেই কোনো সময় ডাক চলে আসবে। আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আমলনামা নিয়ে দাঁড়াবো কাল কিয়ামতের ময়দানে, আল্লাহ কি বলবে না এ বান্দা দুনিয়ার জমিনে আমি তোদেরকে কেন সৃষ্টি করছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমি আপনি আজ কার গোলামি করতেছি, কার ইবাদত করতেছি? এই যে আমাদের সময় চলে যাইতেছে, আমরা মনে করতেছি যে আজকে নামাজ পড়ি না, আজকে নেক আমল করি না, আগামী দিন করব। আরে ভাই
আপনি যে আগামী দিন বাঁচবেন এই গ্যারান্টি আপনাকে কে দিল? আজকে যে আমরা এই মজলিসে বসলাম, এই মাহফিলে বসলাম, এখান থেকে যে আমরা বাড়িতে যাইতে পারবো এই কথা কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে আমি এখান থেকে বাড়িতে গিয়ে আমার ফ্যামিলির সাথে বসে আমি খাবার খাবো? কেউ এই কথা বলতে পারবে না। তো তাহলে এই বাহাদুরি কিসের? আজ আমরা কেন এই রঙের দুনিয়ায় পড়ে, দুনিয়ার রং তামাশা এগুলার মুহে পড়ে আজ আমরা আমাদের জীবনটাকে একবারে যা খুশি তা করাইতেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, এ বান্দা দুনিয়ার জমিনে যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদেরকে সৃষ্টি কেন করেছি? শুধু দুনিয়া কামাইয়ের জন্য আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করছি আখিরাতের কি সামানা জোগাড় করার জন্য। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা আর মুশরিক ইহুদি নাস্তিকদের জন্য জেলখানা স্বরূপ। তো বলবেন যে হুজুর এটা কেমন কথা বললেন? দুনিয়াটা আবার কেমন জেলখানা হয়? হ্যাঁ, যারা প্রকৃতপক্ষে মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা হলো কি জেলখানা। কারণ আপনি দেখবেন জেলখানার মধ্যে আপনার মনের মতো আপনার মন চাইলে আপনি চলতে পারবেন না, আপনার মন যখন যেটা চাইবে আপনি ওটা করতে পারবেন না। কারণ জেলখানার মধ্যে যেখানে আপনাকে আবদ্ধ করে রাখা হয় ওনাদের নিয়ম খুব কড়া থাকে, আপনি এই নিয়মগুলো আপনার মানতে হবে, তাহলে আপনার সবকিছু সহজ হয়ে যাবে। তো যেটা বলতেছিলাম যে এই যে আজকে যে প্রতিষ্ঠানে আমরা বসলাম, বিশেষ করে এই মাদ্রাসার জন্য সবাই খাস দিলে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখে এবং এই প্রতিষ্ঠানকে আপনাদের যে মহল্লার মধ্যে যেতে পড়ছে এটার জন্য আপনাদের জন্য রহমত। কারণ এই তালিবুল আলেমরা সর্বদাই আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকে, আল্লাহর সাথে তারা কথা বলে। তো আমি আপনাদের কাছ থেকে এটা আশা করব যে আপনারা এই দ্বীনি মাদ্রাসার উপর আপনারা সবাই একটু নজর দিবেন এবং আপনাদের ছেলে সন্তানদেরকে এই দ্বীনি মাদ্রাসায় ভর্তি করাইবেন। কেন? শুধু দুনিয়ার আসার জন্য না, এটা আপনার আখিরাতের জন্য পুঁজি হয়ে যাবে। মানুষ যখন মারা যায়, হাদিস শরীফে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মানুষ যখন মারা যায় তার সওয়াবের আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি সওয়াব কিয়ামত পর্যন্ত জারি থাকে। এর মধ্যে একটা যে দ্বীনি আলেম শিক্ষা করলো এবং অপরকে শিখাইলো, আর দুই নম্বর হলো যে দুনিয়ার জমিনে এমন সন্তান রেখে যাওয়া, এমন সন্তান যে পিতা মাতা দুনিয়া থেকে চলে গেল, যেহেতু এই দুনিয়া আমার আপনার জন্য চিরস্থায়ী জায়গা না, এখান থেকে আমি আপনি যেই কোনো সময় চলে যাইতে হবে। তো আমি আপনি যে চলে যাব, আজ আপনি যে কষ্ট করে টাকা উপার্জন করতেছেন, বাড়ি গাড়ি দালান কোঠা বানাইতেছেন, কিন্তু আপনার যখন দুটি চোখ বন্ধ হয়ে যাবে আপনার আত্মীয় স্বজন, আপনার আপনজন ছেলে সন্তান ওই বাস্তলার মধ্যে নিয়ে আপনাকে দাফন করে চলে আসবে। একদিন দুই দিন কান্না করবে, এরপরে আপনার কথা মনে করবে না। তবে যদি আপনি আপনার সন্তানদেরকে দ্বীনি আলেম শিখাইতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, ওই সন্তান ওই পিতা মাতার কবরে গিয়ে বলবে রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে তালিবুল আলেমদেরকে তোমরা বেশি বেশি আদর করো। তো যেটা বলতেছিলাম যে এই মাদ্রাসার প্রতি সবাই একটু নজর রাখবেন, এটা আপনাদের কাছে আমার আকুল আবেদন। কারণ এটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা অন্য স্কুল কলেজ কিন্ডারগার্টেনের মতো না। এখানে আপনাদের সন্তানরা আপনি একটু তাকে, আরে ভাই আমি আপনি ভোর রাতে ঘুমায় যাই,
যখন রাত 9টা-10টা বাজে ঘুমে যায়, কিন্তু এই মাদ্রাসার হেফজখানার ছাত্ররা 3টার দিকে উঠে যায়। আমি আপনি তো ঘুমাইতে থাকেন, আপনারা তখন ওই সময় ঘুমান, কিন্তু এই তালেবুল ইলমরা 3টার দিকে উঠে যায়। ওই সময় ওযু করে জায়নামাজে বসে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এমন সন্তান, এই সন্তানগুলা কোথায় থেকে হয়? যদি বলেন যে হুজুর আমরা যে এই এমন সন্তান কোথায় বানাবো, কি করে বানাবো, কোথায় পাবো আমরা এই সন্তানগুলা, এই এটার ফ্যাক্টরি কোথায়? আমি বলবো যে এই 1200 নূরে মদিনা নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এটাও একটা ফ্যাক্টরি। এখান থেকে আপনার সন্তানকে দ্বীনি আলেম শিখাইতে পারেন, তাহলে আপনার দুনিয়া ও আখিরাত উভয় জাহান কল্যাণকর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানিয়ে দেন যে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে এমন ভয়ঙ্কর কিয়ামতের ময়দান হবে, পিতা তার সন্তানকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না। দুনিয়ার জমিনে যদি আমার ছেলে, আপনার ছেলে একটু অসুস্থ হয়ে যায়, আপনি পরেশানিত হয়ে যান যে আপনার ছেলেটা অসুস্থ, অথবা আপনার মেয়ে যদি একটু অসুস্থ হয়ে যায়, আপনি পরেশানিত হয়ে যান। এমনকি আপনার ফ্যামিলির মানুষ কেউ ঠিক মতো ঘুমাইতে পারে না সন্তানের জন্য, কারণ সন্তানটা অসুস্থ। এরকম ভাবে এই কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে যে সন্তান তার পিতাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, মেয়ে তার বাবাকে চিনবে না। এমন ভয়ঙ্কর, এমন কঠিন কিয়ামতের ময়দান হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন হাফেজের, একজন আলেমের কত দাম দেখেন। কেন আজ আমরা মাদ্রাসা থেকে আমাদের সন্তানগুলো উঠে নিচ্ছি? আপনি একটু চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে, যেখানে ছেলে তার বাবাকে চিনবে না, মা তার কন্যাকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না। বাবার কাছে গিয়ে বলবে, বাবা আমাকে একটু নেকি দাও, বাবা বলবে আমার সন্তান না, তুমি তো আমার সন্তান না। যেই মা তাকে 9 মাস 10 মাস গর্ভধারণ করলো, ওই মার কাছে যাবে, মা তুমি আমাকে আজ একটা নেকি দাও, ওই মা ওই সন্তানকে অস্বীকার করবে। এমন কঠিন অবস্থা হবে কিয়ামতের ময়দান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতের ময়দানে আমি একজন আলেমের, একজন হাফেজের এমন দাম দিয়ে দিয়েছি, এমন সওয়াব দিয়ে দিয়েছি, ওইখানে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেছে, তারা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আজ আমি আমার মাকে, আমার বাবাকে, আমার বোনকে, এভাবে তারা 10 জন জাহান্নামীদেরকে এসে জান্নাতে নিয়ে যেতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। তো এই পাওয়ারটা কেন হলো? আল্লাহর কোরআন বুকে ধারণ করার কারণে, আল্লাহর কোরআন সিনার মধ্যে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন হাফেজের এত সওয়াব দিয়েছেন। তো একজন হাফেজকে এত সওয়াব দিলেন, এখন আমরা তো বলবেন যে হুজুর আমরা তো আলেম হতে পারলাম না, এখন আমরা কি করব? হ্যাঁ, উপায় আছে। আপনি কি করবেন? আপনি আলেমদেরকে মহব্বত করেন। আপনি তো আলেম হতে পারলেন না, আপনি আলেম শিখতে পারলেন না, যারা আলেম শিখায়, যারা আলেম, তাদেরকে আপনি মহব্বত করেন, তাহলে আপনার জন্য দুনিয়া ও আখিরাত উভয় জাহান কল্যাণকর হয়ে যাবে। আসুন আমরা আমাদের মনকে নরম করি, আমরা আমাদের মনকে নরম করি, আল্লাহর কাছে খাস দিলে তাওবা করব, এবং আমরা আমাদের সন্তানগুলোকে দ্বীনি ইলম শিখাইব। আমি আবার এটা আপনাদেরকে বলি না যে আপনারা আপনার সন্তানদেরকে স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে পড়াবেন না, না, আমি এটা আপনাদেরকে নিষেধ করি নাই, অবশ্যই পড়াবেন। কারণ আমার ছেলে সন্তান, আমার দেশের সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এটা আমার দেশের জন্য গৌরব।
তবে তাদেরকে আগে দ্বীনি ইলম শিখাইতে হবে। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা, দ্বীনি ইলম কি করা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এটা প্রতিটা নরনারীর উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমরা আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনি ইলম শিখাই দেব ইনশাআল্লাহ। সবাই শিখাবো তো? এত করে আমার আপনার জন্য দুনিয়া ও আখিরাত আমার আপনার জন্য কল্যাণকর হবে। এবং আমার আপনার একটা সময় আসবে আমি আপনি এই দুনিয়ার জমিনে থাকবো না, আমি আপনি এই দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু আমার ছেলে সন্তানগুলা দোয়া করবে, বলবে যে আমার বাবা যদি আমাকে মাদ্রাসা না পড়াইতো তাহলে আজ আমি আমার বাবার জন্য দোয়া করতে পারতাম না। আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা না করাইতো তাহলে নবীর সুন্নাহ মোতাবেক আমি চলতে পারতাম না। আরে ভাই আপনারা বলবেন যে হুজুর মাদ্রাসা পড়াইলে যে কয় টাকা বেতন পায় ওনারা কিভাবে চলাফেরা করে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে বা যাহারা মাদ্রাসায় পড়ছে তাদের হয়তোবা রুজি ইনকাম কম, কিন্তু এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে থাকেন। আপনি বলবেন যে আপনি যে টাকা চাকরি করেন মাসে 50, 60, 70 হাজার, 1 লাখ টাকা আপনি ইনকাম করেন, কিন্তু অপরদিকে একজন মসজিদের ইমাম মাদ্রাসার হাফেজ সাহেব 15,000, 20,000 টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনি তাকিয়ে দেখেন আপনার থেকে সর্বদাই সর্বদিক দিয়ে উনি খুব ভালো চলতেছেন, পোশাক দিয়ে আপনাদের দিক থেকে ভালো আছেন। আপনি তো প্রায় রাত্রে যখন ঘুমাইতে যান আপনার মাথায় ঘুম আসে না, ঘুমের ওষুধ এমনও মানুষ আমি দেখছি, এমনকি আমার কাছে বলে হুজুর দোয়া চাই, রাত্রে শুইলে ঘুম আসে না, রাত্রে শুইলে ঘুম আসে না। আর যারা মসজিদে চাকরি করে, ইমামতি করে বা খতিব যারা মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষা করে বা শিখাইতেছে, ওরা যখন ঘুমাইতে যায় অটোমেটিক তাদের ঘুম চলে আসে। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। সর্বদাই আমি আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি তাহলে আমার আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসামুখী করাই। এবং আমি আবারও বলছি, এই বারশ্বর নূরে মদিনা নুরানি হাফিজা মাদ্রাসা, এই আপনাদের বারশ্বর ভুইয়াবাড়ি আশেপাশে যত বাড়ি আছে এই বাড়িগুলোর জন্য রহমত হিসাবে এই মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটি আছে। তো আমরা এই মাদ্রাসার জন্য দোয়া করবো এবং দয়াও করবো, দুইটাই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং আমরা এই মাদ্রাসা মুখী হওয়ার আমাদের ছেলে সন্তানগুলো যেন এই মাদ্রাসায় ভর্তি করে দেয় এবং আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জাহান কল্যাণকর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।